হ্যালো অল মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো সবাই। আজকের ভিডিওর মধ্যে আমরা অনুশীলনী 13.2 অর্থাৎ ক্লাস 9 গণিতের 13 নম্বর পার্ট, যে পার্টের নাম হয়েছে গিয়া পৃষ্ঠকালী ও আয়তন। ঠিক আছে, এটা অনুশীলনী 13.2 কোয়েশ্চেন নাম্বার 3, 4, 5 সমাধান করবো এই ভিডিওর মধ্যে। আর কোয়েশ্চেন নাম্বার 1, 2, 3 একটা ভিডিওর মধ্যে সমাধান করছিলাম, যেটা দেখছো না দেখি লাইবা। ঠিক আছে, ভিডিও ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক আছে, তোমরা প্লেলিস্টে ক্লিক করলে পাই লিবা। তো এখানে দেখো 4, 5, 6 আছে। কোয়েশ্চেন নাম্বার 4টা, 5টা আর 6টা সমাধান করবো। কোয়েশ্চেন নাম্বার 4 এ কইছে যে একটি রুলার এর ব্যাস কত আছে 84 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য আছে 120 সেন্টিমিটার। একটি খেলার মাঠ একবার সমান করতে রুলারটিকে মোট 500 পাক ঘুরতে হয়। মাঠটির খালি বর্গমিটার এককে নির্ণয় করো। প্রশ্নের মধ্যে এটা কইছে যে রুলার তো তোমরা জানো, রাস্তাঘাটে যখন কাজ করে দেখিও রুলার দিয়া রাস্তাঘাটটা সমান করা হয়। তো রুলারের আগের চাকাটা এরকম থাকে। প্রশ্নবোধক হয়েছে রুলারটা আমি যদি দাঁড় করাই দেখো, এটা কিন্তু একটা চুঙ্গা হয়ে যাবে এরকম দাঁড় করাইলে, ঠিক না? এইরকম হয়ে যাবে এটা দাঁড় করাইলে, এইরকম। তো এটাই কইছে এখানেও, যেহেতু এটা ফালানি আছে এখানে। ঠিক আছে, তো এখানে কইছে রুলারটার ব্যাস মানে কোনটা হইব, এইটা, এই সম্পূর্ণটা দৈর্ঘ্য দেওয়া। দৈর্ঘ্য কত আছে 84 সেন্টিমিটার। ঠিক আছে, তারপরে কইছে দৈর্ঘ্য, এই রুলারটার দৈর্ঘ্য কোনটা বোঝায়, এটা দৈর্ঘ্য যেমন এটা দাঁড় করাইলে কি হয়ে যাবে, এটা উচ্চতা হয়ে যাব, অর্থাৎ দৈর্ঘ্যে আমরা উচ্চতা ধরবো। এটার দৈর্ঘ্য কত দেওয়া আছে 120 সেন্টিমিটার। প্রশ্নের মধ্যে কইছে যে এই রুলারটা 500 পাক ঘুরবো। ঠিক আছে, দেখো একটা মাঠ আছে, মাঠটা কত পাক ঘুরিয়ে সমান করে 500 পাক। তো রুলারটা যখন মনে করো এই রুলারটা যখন এক পাক ঘুরবো, কিছু অতটুকু মনে করো জায়গা কমপ্লিট করব, তার মানে এই জায়গাটা যে কমপ্লিট করবো কোথায়, এই রুলারের বক্রপৃষ্ঠখালি, অর্থাৎ এক পাক ঘুরলে এক বক্রপৃষ্ঠখালি কমপ্লিট করব। তার মানে আমি রুলারের বক্রপৃষ্ঠখালি আগে বার করবো, তারপরে যদি 500 পাক ঘুরে তো 500 দিয়ে পূরণ করলে মোট মাঠের কালি পাইলেম। বুঝা গেছে, আশা করি বুঝছো। তো কিন্তু প্রশ্নের মধ্যে হচ্ছে দেখো যে মাঠটির কালি বর্গমিটারে বার করতাম। তো এখানে যেহেতু সেন্টিমিটার আছে, তো আমরা এগুলার আগে মিটারে নিতে লাগবে। যদি মিটারে নেই তখন হয়তো আমরা বক্রপৃষ্ঠখালি বর্গ মিটারে পাইমো। যেহেতু সেন্টিমিটার আছে, তার মানে আমার একক যদি বর্গ মিটারে বার করতে লাগে, আমরা সেন্টিমিটার থেকে মিটারে নিতে লাগবে। তো প্রথমে আমরা এটাই লিখবো যে দেওয়া আছে রুলারটির ব্যাস দেওয়া আছে, ব্যাস তো ব্র্যাকেটে ডি লিখবা 84 সেন্টিমিটার। ঠিক আছে, রুলারটির ব্যাসার্ধ ব্র্যাকেটে লিখবা আর সমান ডি বাই 2। ঠিক আছে, তো ডি বাই 2, ডি কত আছে 84 বাই 2, 2 হইল গিয়া নিচে, তো 84 2 দিয়ে ভাগ দিলে আমরা পাইমো 42, 42 দুগুণা 84। ঠিক আছে, 42 দুগুণা 84, তো 42 কেটা হয়েছে সেন্টিমিটার হয়েছে, কিন্তু এটার কিতা করতাম মিটারে নিতাম। তো তোমরা জানো যে যখন মিটার থেকে আমরা সেন্টিমিটারে নেই 100 দিয়া পূরণ করি। ঠিক আছে, সরি 100 দিয়া পূরণ, হ্যাঁ। আর যদি সেন্টিমিটার থেকে মিটারে নেই তার বিপরীত হইব, মানে ভাগ কর্ম কত দিয়া 100 দিয়া। ক্লিয়ার বুঝছো আশা করি। মিটার থেকে সেন্টিমিটার নিলে যদি দেখো 10 মিটার আছে, এটা সেন্টিমিটার নয়, তো 10 পূরণ 100 কর্ম হইলে 1000 সেন্টিমিটার। যদি কয় 10 সেন্টিমিটার আছে, এটারে মিটারে আনো, তো 100 দিয়ে ভাগ দিলে মাত্র। এটাও যেহেতু সেন্টিমিটার আছে, মিটারে আনতাম, তো 100 দিয়ে আমরা ভাগ দিব। 100 দিয়ে ভাগ দিয়ে আমরা এখানে লিখলাম যে মিটার। ঠিক আছে, সেন্টিমিটার আর থাকতো না। তো এখানে দেখো এটার আমি 2 দিয়ে কাটলে 21 দুগুণ হইল গিয়া 42, আর এটার 2 দিয়ে কাটলে 50 দুগুণ 100, অর্থাৎ এটা পাইমো 21/50 মিটার। এটা হচ্ছে রুলারের ব্যাসার্ধ। তারপরে আছে কিতা দৈর্ঘ্য মানে এটা দৈর্ঘ্য কোনটা বুঝে, দৈর্ঘ্যটা এই রুলারটার উচ্চতা বুঝাইব। তো উচ্চতা সেন্টিমিটার আছে, এটা মিটারে লিখে লইব। রুলারটির উচ্চতা ব্র্যাকেটে লিখবা এইচ সমান হইব, এইচ সমান আছে 120 সেন্টিমিটার। ঠিক আছে, সেন্টিমিটার। তো এটা আমরা মিটারে নিমুকে, মিটারে নিতে হলে 120 আমরা ভাগ দিলে কত দিয়া 100 দিয়া থাকবো সেন্টিমিটারে, মিটার হয়ে যাব। ঠিক আছে, সেন্টিমিটার থেকে হয়ে যাব মিটার, তোমরা এককটা মিটার লিখবা সমান আমরা এটারে 120 শূন্য শূন্য কাটা। ঠিক আছে, 6 দিয়া 2 দিয়া ভাগ দিলে 6 বার যাইব, এটার 2 দিয়ে ভাগ দিলে 5 বার, তার মানে আমি পাইমো 6/5 মিটার। ঠিক আছে, এখন আমি কিতা করবো, এই রুলারটার বক্রপৃষ্ঠ বার করবো, বক্রপৃষ্ঠকালি, রুলারের বক্রপৃষ্ঠকালি। অতএব দিয়ে নিচে লিখবা যে রুলারটির বক্রপৃষ্ঠকালি, রুলারটির বক্রপৃষ্ঠকালি সূত্র দেখো আমরা লিখছিলাম এখানে চুঙ্গার বক্রপৃষ্ঠ। যেহেতু এটা একটা চুঙ্গা আকৃতি, তো 2 পাই আর এইচ বক্রপৃষ্ঠকালি সমান 2 পাই আর এইচ। তা 2 জায়গায় 2, পাইয়ের মান কিছু হয়েছে না, তো আমরা ধরবো 7/22 ইন্টু আর কত আছে, আর পাইছি আমরা 21/50 ইন্টু এইচ কত আছে, উচ্চতা আছে 6/5,
6/5, ঠিক আছে। এখন দেখো 7 দিয়ে 21 আমরা ভাগ দেব, 7 দিয়ে 21 ভাগ দিলে কত হইব 321, ঠিক আছে। এই 5 দিয়া আর তো কোনো কিছু ভাগ দেওয়া যায় না, 50 ভাগ দেওয়া যেত না। তো আমার উপরে থাকলো 22 দুগুণা 44, এইভাবে লিখবো উপরে 2 পূরণ 22 পূরণ 3 পূরণ 6, নিচে থাকবো 50 পূরণ কত 5, 50 পূরণ 5 50 ইন্টু 5। তো 22 দুগুণ হলো 44 আর 3 44 হইল গিয়া 3 4 12 2 হাতে আছে 1, এইভাবে লিখে লাই 3 44 3 4 12 2 হাতে আছে 1 আর 3 4 12 আর 1 13, তো 132, 3 44 132 পূরণ 6 কর্ম 6 দুগুণা 12 2 হাতে আছে 1, 3 4 18 আর 1 19 9 হাতে আছে 1 6 1 আছে আর 1 7, 792 লিখবো 792, নিচে আইব 5 250 5 50 হইব গিয়া 250, ঠিক আছে 250। এতটা ক্লিয়ার বুঝছো? এই 729 আমরা ভাগ দিলে আমি 250 দিয়ে, এখানে আমরা ভাগটা করি 792, 792 আমরা ভাগ দিব 250 দিয়ে, 250 দিয়ে ভাগ দিলে আমরা জানি 3 দুগুণে 600 আর 3 5 15 700, 600 আর 750 হইব, তো 3 3 250 হইল গিয়ে 750, থাকবো কত 750 গেলে থাকবো 42, তো 42 তো ভাগ যাইতো না, ঠিক না, ভাগ না গেলে আমরা দেবো 0, 3 9 দশমিক। তো আমরা যে এখানে আছে 250 দুগুণ হয়ে যাবে 500, তো এখানে লিখতে হবে 250 কে 250, ঠিক আছে 0 0, 2 থেকে 5 যায় 12 থেকে 5 গেলে 7, এখানে 3 থেকে 2 গেলে 1, 170, 250 দিয়ে 170 ভাগ যেত না, ঠিক আছে, একটা শূন্য তো এমনি দেওয়া যায় 1700, যদি 1700 পাই আমরা এটারে লিখতে পারবো 6 6 দুগুণ হইলো 1200 আর 5 6 300, 12 থেকে যদি 1500 অর্থাৎ 6 লিখতে পারি, ঠিক আছে। 6 250 হইলো গিয়া 1500, থাকবো 200 থাকবো 200, তো এখানে 250 আছে না 200, তো আরেকটা শূন্য দিতে লাগবে আমরা যদি 8 25 হয় 200, ঠিক আছে, 8 25 200 হইলে না একটা শূন্য, তার মানে এখানে 8 250 হইব, এটা 8 250 হইলো 2000, ঠিক আছে। তো আমরা এটা আনসার পাইমো, এটা ভাগ করলে আমরা পাইমো 3.168, এটা কি তা আছে সবগুলো আমরা মিটারে নিছি, এটা হইব মিটার স্কয়ার, ঠিক আছে। তো আমার প্রশ্নের মধ্যে কইছে যে এই রোলারটা কয় পাক ঘুরে 500 পাক ঘুরিয়া মাঠটার কমপ্লিট করে, তো আমরা মাঠের কালি কিতা করবো 500 পাক ঘুরতি পূরণ একটা বক্রপৃষ্ঠের কালি, তো একটা বক্রপৃষ্ঠের কালি এটা আছে, এটা 500 দিয়ে পূরণ দিলেই আমরা, ঠিক আছে। অতএব দিয়ে লিখবো যে মাঠটির কালি সমান আমরা লিখবো রোলারটির বক্রপৃষ্ঠ কালি ইন্টু মোট ঘূর্ণনের সংখ্যা, ঠিক আছে, ঘূর্ণনের সংখ্যা। তো এখানে রোলারটির বক্রপৃষ্ঠ কালি হয়েছে 3.168 ইন্টু মোট ঘূর্ণনের সংখ্যা আছে 500 বার ঘুরে পূরণ দিলে, তো এনে 00 আছে, এনে 00 তো এনে থাকবোই, ঠিক আছে থাকবো। তো 5 দিয়ে এটা পূরণ করবো, 5 8 হলে 40 এর 0 হাতে আছে 4, 5 6 30 আর 4 34 এর 4 হাতে আছে 3, 5 একে 5 3 8 আর 3 5 15, দশমিক কয় ঘর পরে 1 ঘর 2 ঘর 3 ঘর, এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর 3 ঘর পরে আইব, এটা আইব মিটার স্কয়ার, ঠিক আছে। তো মিটার স্কয়ার থাকলে এখানে দেখো এটার মধ্যে আছে 1584 হইব মিটার স্কয়ার, কেন হইব কারণ দশমিকের পরে 0 থাকা না থাকা সমান, তো এটা হইব কি আনসার। ক্লিয়ার হইছে? তো এটা যে কোশ্চেন নাম্বার 4 এর সমাধান, বুঝছো? আশা করি তোমরা ভিডিওটা পজ করিয়া কোশ্চেনটা লিখে লাইবা এবং আশা করি বুঝছো কিভাবে। আর এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, তোমরা দাগ দিয়ে রাখবা, পরীক্ষার মধ্যে অনুশীলনী এই অঙ্কটা প্রায় সময় আয়। তো কোয়েশ্চেন নাম্বার 5টা দেখো কি আছে। কোয়েশ্চেন নাম্বার 5-এ কইছে যে একটা বেলনাকৃতি স্তম্ভের ব্যাস আছে 50 সেন্টিমিটার, তার উচ্চতা আছে 3.5 মিটার, অর্থাৎ ব্যাস আছে সেন্টিমিটারে, উচ্চতা আছে মিটারে। তার মানে আমরা এটার একক বদলাইতে লাগবো, হয় সেন্টিমিটার থেকে মিটার নেব নাইলে মিটার থেকে সেন্টিমিটার নেব। এখন নির্ভর করবো সেন্টিমিটার রাখতাম না মিটার রাখতাম, এটা পরে প্রশ্নটা পড়লে। পরে প্রশ্নের মধ্যে কইছে দেখো যে যদি প্রতি বর্গ মিটার রং করতে, দেখো প্রতি বর্গ মিটার কইছে, তার মানে আমরা আনসার কালিটা কিভাবে বার করতে লাগবে বর্গ মিটারে, অর্থাৎ আমি এই সেন্টিমিটারটা আমরা মিটারে নিতে লাগবে, ঠিক আছে। কইছে প্রতি বর্গ মিটার যদি 12.50 টাকা খরচ হয়, তবে স্তম্ভটি রং করতে মোট কত টাকা খরচ হয়। প্রশ্নের মধ্যে এটা কইছে, আমি তোমরা দেখাই। এইরকম একটা স্তম্ভ আছে, স্তম্ভ মানে কোটা, ঠিক আছে, বেলন আকৃতির। এই স্তম্ভটার ব্যাস দেওয়া আছে, ব্যাস আছে 50 সেন্টিমিটার, ঠিক আছে 50 সেন্টিমিটার।
ব্যাস। এরপরে আছে স্তম্ভটির উচ্চতা, উচ্চতা এটা আছে 3.5 মিটার, 8 সেন্টিমিটার মিটারে। তো মিটার আছে, আমরা আনসার যেহেতু বর্গমিটারে বার করতে লাগবে, কারণ প্রতি বর্গমিটার রং করার খরচ দিচ্ছে, তো এটার সেন্টিমিটার থেকে মিটারে নিব। তারপরে কইছে যে এটা যদি কত টাকা, 12.5 টাকা খরচ হয় প্রতি বর্গমিটার, তাহলে মোট খরচ কত হইব। তার মানে আমি স্তম্ভ রং করলে আমি তো উপর রং করতাম না, উপর কেমনে রং করবো? উপর তো নিশ্চয়ই উপরের মধ্যে এখানে গড়ের কোটা হইলে তো উপরের এই উপরের ভিতর জায়গাটা অংশ রং করা যায় না, আর নিচটাও রং করা যেত না, এটা মাটির নিচে থাকবো। তো আমি এই কোটাটার বক্রপৃষ্ঠ খালি বার করবো বর্গমিটারে। তারপর যে হয়েছে প্রতি বর্গমিটারে 12.5 টাকা, আমি পূরণ দিলাম 12.5 দিয়ে মোট খালি আই যাব আনসার। বুঝছো আশা করি। তো প্রথমে প্রশ্ন যেগুলো দেওয়া আছে এগুলো লিখে নেব, যে দেওয়া আছে স্তম্ভ কইছে, তো আমরা লিখবো স্তম্ভটির ব্যাস। ব্যাকেটে লিখবা ডি সমান দেওয়া আছে কত, স্তম্ভের ব্যাস আছে 50 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার, ঠিক আছে। তো এটা আমরা মিটারে নিব, তো মিটার নিলে 50 আমরা কত দিয়ে ভাগ দিব, 100 দিয়ে, এটাই যাবে মিটার। তো 0 কাটা থাকবে কত, 5 একে 5 আর 5 দুগুণে 10, 1/2 থাকবে, 1/2 মিটার, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাস। কিন্তু ব্যাস না, আমরা বার করতাম কি তার ব্যাসার্ধ, ঠিক আছে। তো ব্যাসার্ধ বার করতে লিখে না, দেখো আমি উল্টা করে লিখছি, এটা আগে লিখে লিখছি, এটা আগে লিখতাম না, এটা পরে লিখবা। কেন? কারণ ব্যাস তো আমরা মিটারের দরকার নাই, আমরা ব্যাস থেকে ব্যাসার্ধ বার করবো, তারপরে ব্যাসার্ধ মিটারে বার করবো, ঠিক আছে। ব্যাসার্ধ ব্র্যাকেটে লিখবা আর হলো গিয়া d/2। তো ডি কত পাইছি 50, আমরা লিখবো 50/2, ঠিক আছে। 50/2 করলে 2 দিয়ে 50 ভাগ দিলে 25, তো এখানে পাইব 25। এটারে আমরা মিটারে নিব, ঠিক আছে, সমান দিয়া। এটা হইব সেন্টিমিটার, তো মিটার নিতে হইলে আমরা লিখবো মিটার 25 ডিভাইডেড বাই 100, ঠিক আছে। এটা হইব মিটার। তো 25 একে 25 আর 4 25 100, তার মানে 1/4 মিটার হইব গিয়া ব্যাস। কিতার ব্যাস? এই যে স্তম্ভটা, এরকম একটা স্তম্ভ আছে, এই স্তম্ভটার। তো তোমরা কিন্তু পরীক্ষার চিত্র লেখার প্রয়োজন নেই, তোমরা শুধু সমাধান করবা, ঠিক আছে। এবং এটার উচ্চতা দেওয়া আছে 3.5 মিটার। এখানে লিখবো যে উচ্চতা ব্র্যাকেট এইচ সমান হইব 3.5 মিটার, ঠিক আছে। তো আমরা বক্রপৃষ্ঠ খালি বার করতাম, কারণ বক্রপৃষ্ঠটা এই চতুর্দিকের রং হইতো, ঠিক আছে, বাঁকা অংশটা। তো বাঁকা অংশটারে বক্রপৃষ্ঠ খালি হয়, অতএব দেওয়া লিখবো যে স্তম্ভটির বক্রপৃষ্ঠকালি সমান চুঙ্গার বক্রপৃষ্ঠকালি সূত্র হলো গিয়া 2 আর h। তো 2 জায়গায় পায়ের মান কিছু দেওয়া নাই, তো আমরা লিখবো 7/22, ঠিক আছে, ইন্টু আর কত পাইছি 1/4, ঠিক আছে। ব্যাসার্ধ আমরা পাইছি 1/4। তারপরে আছে ইন্টু h কত আছে 3.5। এখন দেখো 7 দিয়া 0 বলে গেলে কত থাকবে 35। তো 35টা আমরা ভাগ দিতে হবে 7 দিয়ে, তো 35টা ভাগ দিলে 5 7 35, এক ঘর পরে, তো এখানে এক ঘর পরে দশমিক, তার মানে 0.5 রে পূরণ দিলে আমরা 3.55, ঠিক আছে, 7 দিয়ে পূরণ দিলে, ঠিক আছে। এখন এই 2 দিয়ে এই 4 রে ভাগ দেব, 2 দিয়ে 4 রে ভাগ দিলে 2 দুগুণে 4, ঠিক আছে। আর এই 2 দিয়ে এই 22 রে কাটবো, এই 2 দিয়ে 22 রে ভাগ দিলে কত হইব 11 দুগুণে 22। ক্লিয়ার? বুঝছো অতটুকু? তো এখানে রয়েছে কি তা দেখো, উপরে রয়েছে 11 পূরণ, নিচে তো কিছুই নাই, এখানে রয়েছে 0.5, 0.5 ইন্টু 1 হইব গিয়ে 0.5, ঠিক আছে। তো 11 রে 0.5 দিয়ে পূরণ দিলে হইব গিয়ে 5.5। কেন হইব? কারণ দেখো আমরা পূরণ করে দেখিলাই, পূরণ 11 পূরণ 5, ঠিক আছে, 5 একে 5 আর 5 একে 5, ঠিক আছে। তো এক ঘর পরে দশমিক আছে, না তো এক ঘর পরে, তো 5.5 হয়েছে। ক্লিয়ার? বুঝছো অতটুকু? এটা হয়েছে গিয়া মিটার স্কোয়ার হইব, ঠিক আছে, মিটার স্কোয়ার, যেহেতু এগুলো একক আমরা মিটার বার করছি, মিটার স্কোয়ার। এখন প্রশ্নের মধ্যে কইছে যদি কই আছে প্রশ্ন দেখো যে 12.50 টাকা যদি খরচ হয় প্রতি বর্গমিটারও, তাহলে স্তম্ভটা রং করতে মোট খরচ কত, ঠিক আছে। তত এবার দিয়ে আমরা লিখে নিব যে স্তম্ভটি রং করতে মোট খরচ সমান লিখবো যে চুঙ্গা বা স্তম্ভটির লিখবা চুঙ্গাটির বক্রপৃষ্ঠকালি পূরণ লিখবা প্রতি বর্গমিটারের খরচ, প্রতি বর্গ মিটারের খরচ, ঠিক আছে, খরচ। তো বক্রপৃষ্ঠকালি পাইছি আমরা 5.5 ইন্টু খরচ কেটে আইব, খরচ প্রতি বর্গমিটার খরচ দেওয়া আছে 12.50 রুপিস, ঠিক আছে। তো এটা হইব মিটার স্কোয়ার আছে কালি, আর এটা আছে প্রতি বর্গমিটার, মানে 1 বর্গমিটার
মানে 1 বর্গ মিটারও 12.50 টাকা। তো এখানে মিটার স্কয়ার, এখানে বর্গমিটার, বর্গমিটার ক্যান্সেল, থাকবো কত 5.5, নিচে 1 টাকা না থাকা সমান ইনটু আছে 12.50, ঠিক আছে। তো এই দুইটা পূরণ করলে আমরা পাইলিম, ঠিক আছে। এটা হইব টাকা। তো পূরণ করে দেখিলাও 1250 আর আছে 5.5। তো আমরা দশমিক ভুলে যাইমু, দশমিক পরে এখানে বসায় কাউন্ট করে আনসার বসাইলাম। এটা আছে 5 শূন্য শূন্য 5 5 25 5 হাতে আছে 2 5 দুগুণ 10 আর 2 12 2 হাতে আছে 1 5 1 5 আর 2 7 শূন্য পূরণ সেম 5 শূন্য শূন্য 5 5 25 5 হাতে আছে 25 5 হাতে আছে 2 5 দুগুণ 10 আর 2 12 2 হাতে আছে 1 5 1 5 আর 1 6 এবার দেখিলে এবার 5 শূন্য শূন্য 5 5 25 5 হাতে আছে 2 5 দুগুণ 10 আর 2 12 2 হাতে আছে 1 5 1 5 আর 1 6 এখানে 6 এখানে 6 শূন্য 5 5 আর 2 7 6 2 8 আর 1 6, ঠিক আছে। 6 8 7 5 0 লিখবো আমরা 6 8 7 5 0। দশমিক কয় ঘর পরে এটা 1 ঘর, এটা 2 ঘর, তো 3 ঘর পরে 1 2 3 ঘর, 3 ঘর পরে আইব এটা হইব টাকা। তার দশমিকের পরে একটা 0 আছে, আমরা অতটা দিয়ে লেখিয়া দরকার নেই, আমরা শুধু লিখবো 68.75 টাকা, ঠিক আছে। মানে 68.75 রুপিস আর কি বুঝা গেছে। আশা করি বুঝছো তোমরা। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5 এর সমাধান। আশা করছি বুঝছো তোমরা, ঠিক আছে। তো এটা ভিডিওটা পজ করে লিখে লইবা যেরকম আমরা করছি, পরীক্ষায় এরকম লিখবা, ঠিক আছে। তারপর আছে কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 এ কইছে দেখো যে একটি লম্ব বৃত্তাকৃতি বেলনের বক্রপৃষ্ঠের কালি দেওয়া আছে, ঠিক আছে। একটা লম্ব বৃত্তাকৃতি বেলনের বক্রপৃষ্ঠের কালি আছে, অর্থাৎ 2 পাই rh দেওয়া আছে, ঠিক আছে। 2 পাই rh দেওয়া আছে। তারপরে আছে যদি এটির ভূমিতলের ব্যাস হয় 0.7 মিটার তবে বেলনটির উচ্চতা নির্ণয় করো। যেরকম এই অনুশীলনের কোয়েশ্চেন নাম্বার 1 সমাধান করছিলাম ঠিক এরকমই, শুধু ভ্যালুগুলো মানগুলো বদলানি আছে, ঠিক আছে। তো এটার উচ্চতা বার করতাম, বক্রপৃষ্ঠের কালি দেওয়া আছে। আমরা প্রথমে লিখবো দেওয়া আছে চুঙ্গাটির, যে দেখো যে এটা চুঙ্গা একটা লম্বাকৃতি বেলন কইছে, তো বেলনটির ভূমিতলের ব্যাস দেওয়া আছে। আমরা লিখবো যে বেলনটির ব্যাস ব্র্যাকেটে লিখবো ডি, ঠিক আছে। ডি কত আছে 0.7 মিটার, ঠিক আছে। 0.7 মিটার দেওয়া আছে। তো আমরা মিটারের দরকার নেই, আমরা কিতা লাগে, আমরা ভূমিতলের ব্যাস দেওয়া আছে। আচ্ছা, এটার মধ্যে প্রশ্নটার মধ্যে ভুল আছে, ঠিক আছে। এটা ব্যাস না, এটা হইব ব্যাসার্ধ। তোমরা এটা ব্যাসার্ধ বানাইবা, হ্যাঁ, এটা ব্যাসার্ধ হইব, তার মানে আর দেওয়া আছে তোমরা লিখবা, ঠিক আছে। এটা হইব ভূমিতলের ব্যাসার্ধ। এটা আমি যদি ডি নেই, তা ডি নিলে এটা হয়ে যাব অর্ধেক হয়ে যাব। অর্ধেক মানে কি, তার 0.7 এর অর্ধেক হইব 0.35 হইব। আনসার কিন্তু বাড়িব, ঠিক আছে। তো এটা ইংলিশ মিডিয়ামের বইয়ের মধ্যে আছে, এটা ব্যাসার্ধ, এই কারণে আমরা ব্যাসার্ধ নিয়ে করব। আচ্ছা, এক কাজ করবা, ডি নিয়েও আমরা করিয়া দেখিলে কি হয়, ঠিক আছে। কোনো ভয় পাওয়ার কিছু নাই, তোমরা একবার ব্যাসার্ধ নিয়ে করবা। আমি যেমন ব্যাসার্ধ ধরছিলাম, তাই আমি এটা ব্যাস যদি ধরি, ব্যাসার্ধ বার করতে লাগবে। ব্যাসার্ধ মানে কি, তার d/2, ঠিক আছে। তো d/2 যদি আমি বার করি কত হইব দেখো 0.7/2। তো 7 যদি আমরা 2 দিয়ে ভাগ দিই, আমরা পাইব 3.5। তো এখানে দশমিক আছে, তো এখানে আরেকটা দশমিক, তো 2 ঘর পরে দশমিক, তার মানে 0.35 হবে, ঠিক আছে। 0.35। তো এখানে আমরা লিখবো যে 0.35 মিটার হইব গিয়া ব্যাসার্ধ, ঠিক আছে। অতটুকু বুঝছো। তারপরে লিখবো আমরা উচ্চতা দেওয়া আছে। উচ্চতা যেহেতু বার করতাম, দেওয়া নাই, তো আমরা লিখবো যে বেলনটির উচ্চতা ব্র্যাকেট এইচ সমান হলো কোয়েশ্চেন মার্ক, ঠিক আছে। এখন দেখো আমরা বার করতাম কি তা উচ্চতা, তো উচ্চতা বার করলে বক্রপৃষ্ঠ খালি যেহেতু দেওয়া আছে, তো আমরা লিখবো যে বেলনটির বক্রপৃষ্ঠ কালি সমান হয়েছে গিয়ে কত, এখানে দেওয়া আছে 4.4 মিটার স্কয়ার, ঠিক আছে। 4.4 মিটার স্কয়ার। তো বেলনটির বক্রপৃষ্ঠ কালি সূত্র হলো 2 পাই আর h ইকুয়াল টু হইতো 4.4 মিটার স্কয়ার। তো 2 এর জায়গায় 2 লিখবো, পাইয়ের মান 7/22 লিখবো, কিছু দেওয়া নাই প্রশ্ন। তো h বাড়াইতো, আর দেওয়া আছে, আর কত পারিছি আমরা 0.35, ঠিক আছে। এরপরে আছে কি তা h এর জায়গায় থাকবো ইকুয়াল টু আছে 4.4, ঠিক আছে। আনসার দেখিলে কি হয়, যদি আমরা এরকম না পাই, মানে এটা ব্যাস যদি 0.7 ধরিয়া যদি আনসার 12 উল্টা দেখা যাক কি হয়, আনসার লগে মিলাই আমরা দেখে লাইম।
এখানে দশমিক বলে গেলে না আছে 35, তো 7 দিয়ে 35 রে ভাগ দিয়ে পাইব 5, ঠিক আছে 5 7 35। ইন্ন 2 ঘর পরে আছে দশমিক, তো ইন্ন 2 ঘর বানায় 0.05 লিখবাই। এখানে আছে 22 দুগুণা 44, 22 দুগুণা 22, পূরণ লিখব 2, পূরণ আছে 0.05, পূরণ আছে h ইজ ইকুয়াল টু আছে 4.4, ঠিক আছে। এখানে দেখো সবগুলা পূরণ আছে, সমানের বাম দিকে h লাগে, ডান দিকে গেলে যাবে ভাগ, তো এখানে লিখব h ইজ ইকুয়াল টু 4.4, নিচে সব ভাগ হইব, ভাগ কেটে হইব 22 দুগুণ হইব গে 44, ঠিক আছে, ইনটু এখানে আছে 0.05, ঠিক আছে। তো আমরা এটা ভাগ করার আগে আগে দশমিক উঠাইলাম সবগুলার, h ইজ ইকুয়াল টু 46 দশমিক 1 ঘর পরে আছে, নিচে 10 পরে নিব, তো উপরে হইব 44, ঠিক আছে। নিচে আইব কত 44, 44 এর জায়গায় থাকবো ইনটু ওই যে 10, এটা দশমিক উঠেছিল লিখব 10, এখানে আছে 0.05, এটা দশমিক উঠাইলে 2 ঘর পরে দশমিক আছে, উপরে যাইব গিয়ে 100, ঠিক আছে 100। অতটুকু ক্লিয়ার বুঝছো তোমরা? এখন দেখো h ইজ ইকুয়াল টু 10, 10 দিয়ে 100 রে ভাগ দিলে পাবো 10 10 100, ঠিক আছে। আর 44 ক্যান্সেল, 44 ক্যান্সেল হলে কত হইব? উচ্চতা আমরা পাইছি এখানে 10, এটা এককগুলা মিটারে আছিল, আমরা এটা মিটারে লিখবো। তো আমরা আনসার উত্তরমালার দিকে কি আছে, উত্তরমালা মিলাইলে পরে আমরা কি আয় দেখা যাক। অনুশীলনী 13.2 কোয়েশ্চন নাম্বার 5, কোয়েশ্চন নাম্বার 6 দেখো এটা আছে 1 মিটার, আমরা পাইছি কত? আমরা পাইছি দেখো 10 মিটার, তার মানে আমি এই 0.7 রে আমরা ব্যাসার্ধ ধরতে লাগবো। যদি ব্যাসার্ধ ধরি আমরা 1 মিটার পাইমো। ক্লিয়ার বুঝছো? তো এটা ওই যে প্রশ্নের মধ্যে আমি কইছি এটা ব্যাস আছে, এটা তোমরা ব্যাসার্ধ বানাইবা। তো ব্যাসার্ধ বানাই আমি করিয়া দেখিলাই তোমরা দেখাই। এখানে মনে করো r সমান দেওয়া আছে 0.7, ঠিক আছে। তো 0.7 এটা মিটারে আছে, দশমিক উঠাইয়া লিখিলাম 7/10 লিখিলাম, এখানে 1 ঘর পর দশমিক আছে 10 মিটার লিখতে পারি, ঠিক আছে। আর তো বক্রপৃষ্ঠকালের সূত্র আমরা এখানে শর্টকাট করিয়া দেখাই যে 2 পাই r h, মানে এটা অথবা মানে ব্যাসার্ধ এটা ধরলে, ব্যাসের জায়গায় ব্যাসার্ধ 0.7 ধরলে এটা মান, তো 2 এর জায়গায় 2, ঠিক আছে। আচ্ছা এটা বক্রপৃষ্ঠকালের সমান দেওয়া আছে 4.4 দেওয়া আছে, ঠিক আছে। তো 2 7/22 হইব এখানে পাইর মান, ইনটু r এর মান আছে 7/10 ইজ ইকুয়াল টু আছে ইনটু আছে h ইজ ইকুয়াল টু আছে 4.4। তো এখানে সাথে সাথে ক্যান্সেল, 22 দুগুণ হলে 44, 22 দুগুণ কত 44, 22 দুগুণ 44, আর নিচে আছে 10, আর ইনটু আছে h ইজ ইকুয়াল টু এই যে 4.4 আছে, ঠিক না। তো এটার দশমিক উঠাইলে 1 ঘর পর দশমিক আছে, নিচে 10 আইব, ঠিক আছে। দেখো এখানে আইব 44, নিচে আইব 10, 1 ঘর পর দশমিক। এখন দেখো h এর লগে 10 আছে ভাগ, সমানের বাম দিকে ডান দিকে গেলে যাব পূরণ, তো 44/10, ঠিক আছে, ইনটু কেতা হইব পূরণ 10 হইব পূরণ, উপরে আইব 10, মানে এটার লগে এটা পূরণ, তো এখানে বসাইতে পারো এইভাবে ইনটু, আর 44 আছে পূরণ, এটা ডান দিকে আইলে যে ভাগ, ঠিক আছে। দেখো 44 ক্যান্সেল, 10 10 ক্যান্সেল, থাকবে কত 1। তো h ইজ ইকুয়াল টু 1 মিটার, অর্থাৎ এটা হচ্ছে গিয়া কারেক্ট আনসার কোয়েশ্চন নাম্বার 6 এর। কেতা ধরতে লাগবো? ব্যাসার্ধ ধরতে লাগবো 0.7 মিটার, কিন্তু আমার প্রশ্নের মধ্যে হচ্ছে ব্যাস 0.7 মিটার, এই কারণে আমরা এটার ব্যাসার্ধ ধরবো। আর পরীক্ষা তোমরা বইয়ের মধ্যে যদি এখানে ব্যাস থাকে ব্যাসার্ধ বানাইবা এবং সমাধান করবা, ঠিক আছে। নাহলে কনফিউশন লাগবে তোমরা, যে অঙ্ক করবা একভাবে সমাধান আইবা আর একটা, আনসার আইবা আর একটা, ঠিক আছে। তোমরা এটা লিখবা যে দেওয়া আছে বেলুনটির ব্যাসার্ধ, এটা লিখবা এরকম বার করবা, এখানে যেরকম বার করছি, ঠিক আছে। তারপরে লিখবা বেলুনটির বক্রপৃষ্ঠকাল এরকম লিখিয়া এটার যেরকম সমাধান করছো এখানে এটা পুরাটা লিখবা। আশা করি বুঝতে পারছো, আইডিয়া পাইছো, ঠিক আছে। তো কোয়েশ্চন নাম্বার 4 5 6 এর সমাধান এই ভিডিওর মধ্যে করছি, বাকি প্রশ্নগুলোর সমাধান ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে প্লেলিস্টের, দেখে লও। দ্যাটস অল ফর টুডে, বাই এন্ড টেক কেয়ার।